ফ্রিজ খুলে দিয়েছি, দেখো থাকে 2-3 টুকরা মাংস, আর যদি থাকে 2-3টা আলু। ব্যাস, মিনি বাইট দিয়ে খাওয়ার জন্য অফুরন্ত একটা বিকেলের নাস্তা। সো কথা না বাড়িয়ে চলে দিচ্ছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখছো জানাতে একদম বলবে না। এই তো তোমাদেরকে শুরুতে দেখা যাচ্ছে উপকরণগুলো কি কি লাগবে। 2-3 টুকরা মাংসের টুকরো আর আলু ম্যাশ করা। এই তো বন্ধুরা, স্কিপ করে দেখাচ্ছি, কেননা ভিডিওটা লং হয়ে গেলে কেউ দেখতে চাইবে না। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটুখানি আদা রসুন, একটুখানি গরম মশলার গুঁড়ো। এই তো দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকটা কষিয়ে নেব, যেতে করে আদা রসুনের ধকটা চলে যায়। এই তো এখন চলছে লালালালির পালা। এই তো বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না দেখতে কেমন হয়েছে আর কে কোন জায়গা থেকে দেখছো। তারপরে বেশ সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ আর মরিচ। আর হ্যাঁ, মেন মশলাটা তো আরও পরে দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। আর তোমাদের জন্য কিন্তু স্কিপ করে অল্প অল্প করে ফুটেজ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। এই তো একটুখানি আদা রসুন এবং মরিচের গ্রানটা যাতে চলে যায় তার জন্য। তারপরে কিন্তু পড়ে গেল মাংসের ঝুড়ি, মানে মাংসটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, যাতে করে প্রত্যেকটা বাইটেই মাংসের স্বাদটা পাওয়া যায় তার জন্যে। আর এইটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে, দেখতে থাকো। তারপরে এই তো ম্যাশ করা আলুটা দিয়ে দেব বন্ধুরা। এই তো এটা হলো আসল মশলা, ম্যাজিক মশলা দিলে একটা স্বাদে যেন অন্যরকম হয়ে আসে। এই তো আলু, মাংস এবং এই ম্যাজিক মশলার সাথে একটা কম্বিনেশন অসাধারণ হয়, আর খেতেও বেশ দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো সব কিছু ভালোভাবে মিশিয়ে একদম সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমার ম্যাজিক মশলা একটুখানি মশলা রয়ে গেছে, তার জন্য সেটা ভালো করে ঝাড়ছি, সম্পূর্ণটাতে দেবো যাতে করে একটুও না থাকে। আর এটা জানো না কি সুন্দর একটা গ্রান ছড়িয়ে যাচ্ছে। এখানে আছে মাংস, আছে আলু, আছে সব রকমের মশলাপাতি। তারপরে এই তো আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন এই তো একটু ম্যাজিক করে ময়দাটাকে রুটি বানিয়ে নিলাম। আর এখন এর মধ্যে পড়ে যাবে সেই মশলাগুলো, যা মাংস, আলু সব ময় মশলা দিয়ে একটা মেশানো পুর। এই তো রুটির মাঝখানে পুরটাকে সুন্দর করে বেলে দিতে হবে, তারপর এটাকে হাতের মাধ্যমে সমান আকারে রাখতে হবে, তারপরে এটাকে রোল রোল করে পেঁচিয়ে নিতে হবে। পুরো সমান আকারে দিয়ে রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নেব, ময়দার রোল যেভাবে করে সেভাবে। এই তো হয়ে গেছে বেশ খানিকটা আমাদের প্রসেস, এখন শুধু ভাজার পালা। এখন বন্ধুরা এটাকে কি করতে হবে জানো, কেচি দিয়ে সুন্দর করে স্লাইস স্লাইস করতে হবে। এটাকে সুন্দর করে তেলে ভাজলেই ব্যাস হয়ে যাবে সুন্দর বিগ বাইট নয়, একদম মিনি বাইট দিয়ে খাওয়ার মতো একটি মাংসের বিকালের নাস্তা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।